ভোলাহাট উৎসব 2026। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ভোলাহাট উৎসব 2026-এ যোগ দেওয়ার জন্য মিরপুর থেকে সকাল 8:30টায় রওনা দিয়ে দিলাম। মিরপুর 10 থেকে আমি, হাসান আর বুলবুল ভাই বিরুলিয়া ব্রিজ প্রিয়াঙ্কা শুটিং স্পটে চলে গেলাম। এদিকে আমার বন্ধু নূর আলম কাছে থাকে, কিন্তু ওর আসতে দেরি হয়েছে। তো আমার বন্ধুকে নিয়ে কিছু সময় মজা করলাম। হাসানও বেশ ভালো মজা করতে। বন্ধু গার্লফ্রেন্ডকে নিয়ে সকালবেলা কোথায় গিয়েছিল, ও পৌঁছে দিয়ে আসে। তো বন্ধুরা যেখানে থাকে, বন্ধুরা মিলে তো একটু মজা হবে। এই আয়োজনে আমরা যোগ দিয়েছি একমাত্র নূর আলমের জন্যই। যাই হোক, সুন্দর একটি দিন ছিল সেই দিনটা। ফটোশ্যুটের জন্য সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্যানার ছিল। কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তারপর জাতীয় সঙ্গীত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলাহাটের গর্ব ডাইসিং কেমিক্যাল লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন ভোলাহাট এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তো আমরা অনুষ্ঠানটি উপভোগ করার জন্য বসেছিলাম। এত সুন্দর একটি আয়োজন সত্যি অসাধারণ ছিল। অনেকজনের সাথে দেখা সাক্ষাৎ, অচেনা মুখ চেনা হলো। ভাবতেই অবাক লাগছিল যে ভোলাহাটের এত মানুষ, এত লোক এই ঢাকার বুকে বসবাস করে, এই ঢাকায় কর্মস্থল বানিয়েছে। ঢাকার বুকে যেন একখণ্ড ভোলাহাট জমেছে। দিনটা শুক্রবার ছিল, তাই জুম্মার নামাজ পরে মধ্যাহ্নভোজ। আয়োজকরা ধন্যবাদ পাওয়ার যোগ্য, কারণ খাবারে কোনো কিছু ঘাটতি ছিল না। খুব সুন্দরভাবে মধ্যাহ্নভোজ পরিবেশন করা হয়েছিল। 700 টাকার প্যাকেজ মূল্যে 3 বেলার সুন্দর একটা খাবার মেনু। দুপুরের খাবারের তালিকা ছিল পোলাও ভাত, 4 পিস গরুর মাংস, একটা মুরগির রোস্ট, জর্দা পোলাও, সালাদ, কাঁচামরিচ আর আনলিমিটেড পানি। তো মধ্যাহ্নভোজ শেষে আবার অনুষ্ঠান শুরু হলো। দেখতেই পাচ্ছেন অনুষ্ঠানে কতটা মজা হয়েছিল। বাচ্চারাও নাচানাচি শুরু করেছে। এইদিকে বজেটেকের ভাইরাল ম্যান নীলু আর্মি নামে পরিচিত, সেও কিন্তু স্টেজ কাঁপায় ফেলেছিল তার গানের মাধ্যমে। গানের তালে মেতে উঠেছে পুরো ভোলাহাটবাসী। বিকেলে নাচানাচি শেষে সন্ধ্যায় শুরু হলো চাপা